এই যে পৌঁছালাম হচ্ছে দীঘা, যেখান থেকে দেখা যাচ্ছিল হচ্ছে জগন্নাথ ধামের চূড়া। আমরা যখন দীঘা স্টেশনে নামলাম, আমাদের কোনোভাবেই কোনো হোটেল বুক করা ছিল না। আমরা ওখানে গেলাম, টোটো করে গিয়েছিলাম, টোটো করে জাস্ট 10 মিনিট নিয়েছিল। তো ওখানে অনেকগুলো হোটেল দেখার পরেই সি বার্ড এই হোটেলটাতেই আমরা গেলাম। বেশ ভালো, মানে খুব একটা খারাপ নয়। কিন্তু দীঘাতে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মন্দারমণি বেস্ট। কারণ মন্দারমণি একদম বিচের কাছাকাছি হোটেল পাওয়া যায়, যেখানে আমি হোটেল থেকেই বিচটা সুন্দর দেখতে পাবো। হোটেলের চারদিকটা বেশ ভালো, কিন্তু ওটার জন্যই একটা মন খারাপ লাগলো যে না, মন্দারমণি গেলেই ভালো হতো। দীঘা না মন্দারমণি, আমি ওখান থেকে শুনলাম টোটো দাদার কাছ থেকে যে এখান থেকে নাকি আরও আধ ঘন্টা মন্দারমণি। তো অনেকজন যেহেতু ছিল, এই যে আমাদের লাগেজপত্র, তো ওই জন্য আর ওইদিকে যাওয়ার কথা ভাবিনি। আর এই যে আমি একটুখানি এসে রেডি হয়ে যাচ্ছিলাম, কত মোটা হয়েছি বাপরে বাপ, মানে আমি যে কী করে রোগা হব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, একটুখানি সাজুগুজু করে নিয়েছি, মোটা হয়ে আর যাই হই বেরোতে তো হবে। ঘুরতে যখন এসছি, ঘুরতে যাব। এই যে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে দীঘার ধারে, আর যেখান থেকে খাবো 1 কাপ চা, কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে। এই যে রুম মোটামুটি ঠিকই আছে আর কি, রুম যেমন হয় সেরমই, কিন্তু বারবার মনে হচ্ছিলো মন্দারমণি গেলে ভালো হবে। এই যে আমি রেডি হয়ে নিচের দিকে যাচ্ছি। আর যেটা ভালো লাগার হচ্ছে সেটা হচ্ছে এই যে সমুদ্রটা, জাস্ট এত ভালো লাগছিল। চারিদিকে পুরো অন্ধকার, অল্প অল্প একটু আলোও ছিল, কিন্তু ওই যে ফ্যানাগুলো আসছে না, পুরো সাদা সাদা আলো, এত ভালো লাগছিল ওখানে বসে, চারিদিকে হাওয়া।